আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা একটা ট্যুরে যাওয়ার করছি, আর সেই ট্যুরে আজকে রওনা হলাম। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর সেই বৃষ্টির ভিতরে ট্যুরে যাওয়ার প্ল্যান করলাম সবাই মিলে। আর একসাথে রওনা হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়, কখন গাড়ি আসবে আর কখন সেই স্বপ্নের সমুদ্রকন্যা কুয়াকাটায় যাইব, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন। অলরেডি কুয়াকাটার বাস এসে হাজির হলো, আর আমরা উঠে বসে পড়লাম। আর আমার দুই ছেলে এবং আমি এক জায়গায় বসলাম, আর সামনের সিটে আপনাদের ভাইয়া বসেছে। আর আমরা ভ্রমণ করতে গেলে আমাদের একটা সমস্যা হয়, প্রচণ্ড মাথা ঘোরে, খুব খারাপ লাগে। ছেলেদের ওই একই অবস্থা, এজন্য তারা চুপচাপ করে রয়েছে, কোনো কথা বলতেছে না। আর এ পাশ দিয়ে দেখতে পারতেছেন যে আমাদের গাড়িতে একটা মেহমান, মানে 3টা মেহমান এসে হাজির হয়েছে। এদেরকে দেখলেই সবাই চিনবেন। এটা হচ্ছে আর সবার সিটে সবাই যার যার মতো বসে আছে, চুপচাপ করে বসে আছে সবাই মিলে। আর এ পাশ দিয়ে সুন্দর একটা সিনারি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, নদীটা ক্রস করছে এখন। আর মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ, দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি। আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। আর আমি ওখানে যে কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আর আপনারা দোয়া করবেন যেন ট্যুরটা খুবই ভালোভাবে কাটিয়ে সম্পূর্ণভাবে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর ফাইনালি কথা হচ্ছে কি, আমরা 10টা ফ্যামিলি যাইতে চেয়েছিলাম, কিন্তু যাইতে পারি নাই। অলরেডি 3টা ফ্যামিলি যাচ্ছি, তাদের এক একজনের সমস্যার কারণে তারা যেতে পারে নাই, সেজন্য 3 ফ্যামিলি মিলে ট্যুরটা হবে। তাহলে আপনারা আমাদের সাথে থাকবেন। চোখ মুখে পানি দে, আর একটু পানি কো, পানির বোতলটা চোখ মুখ পানি দাও, পানি নে মুখে কুলি কর, পানি মুখে নে। আর এই মাত্রই আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম। আর এসে সবাই ক্লান্ত, কারণ অনেকেই জার্নি করতে পারি না। আমরা তো আমি এবং আমার ছেলে দুটা একবারে জার্নি করতে পারি না, খুবই নিস্তেজ হয়ে পড়ি। আর আমার ছেলেকে তার বাবা মুখে এবং চোখে পানি দিয়ে দিচ্ছিল। ফাইনালি চলে আসলাম সমুদ্রকন্যা কুয়াকাটা।
এসে খুবই মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, ওয়েদারটা সেই অসাধারণ। আর এখন খোঁজার পালা হচ্ছে রিসোর্ট, কারণ আমরা আগের থেকে বুকিং দেওয়া হয়নি, এজন্য আমরা সচক্ষে দেখে রিসোর্ট খুঁজে তারপর রিসোর্টে উঠবো। এজন্য আমাদের একপাশে দাঁড়িয়ে রেখে তা আপনাদের ভাইয়া 3 জন মিলে রিসোর্ট খুঁজতে চলে গেল, আর আমরা দাঁড়িয়ে আছি। ব্যাস খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা তারপর সেখান থেকে চলে আসলাম রিসোর্টে। এইটাই তাদের খুব পছন্দ হয়েছে, কারণ এখানে আমরা এই 3টা ফ্যামিলি শুধু এই একটা রিসোর্টে থাকবো বাচ্চাদের নিয়ে। এজন্য খুবই ফাঁকা বসতিপূর্ণ একটা রিসোর্ট খুঁজলাম। আর চতুর্দিকে দারুণ একটা সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগলো আমার রিসোর্ট দেখে, কারণ আমরা 3 জনেই শুধু থাকবো এখানে। মাশাআল্লাহ অনেক সুন্দর রিসোর্টটা। আর আমাদের গোপালগঞ্জ থেকে কুয়াকাটা যেতে অনেকটা সময় টাইম পার করতে হয়, আর এজন্য খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আর এজন্য রিসোর্টে যেয়ে আগে রেস্ট করব, তারপর কোথাও যেয়ে নাস্তা করব, খাওয়া দাওয়া করব। ব্যাস, তাহলে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।